হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আরবিএফ এসআই আসার মতন আমরা 20টি অঙ্ক করব। টোটাল আমরা 5 দিনে 100টি অঙ্ক কমপ্লিট করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যাদের 9 এবং 12 তারিখে পরীক্ষা আছে তাদের জন্য কিন্তু আজ এই ক্লাসটি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, নিচের কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য? দেখো 6 দ্বারা বিভাজ্য মানে আমরা জানি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য হয়। তো আমরা 2 এবং 3 দ্বারা চেক করব। দেখো 2 দ্বারা চেক করার নিয়ম কি, শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকলে সেটা আমাদের 2 দ্বারা বিভাজ্য হয়। দেখো এটা শেষে বিজোড় সংখ্যা, তো এটা বাদ। ওকে, এবার যদি আমরা প্রথমটা ধরি, প্রথমটা 3 দ্বারা বিভাজ্য নিয়ম কি, অঙ্কগুলিকে যোগ করতে হবে, যোগফল যদি এই 3 দ্বারা বিভাজ্য হয় টোটালটাও 3 দ্বারা বিভাজ্য হবে। যোগ করো, 2 আর 1 3, 3 3 6, 6 সাথে কত হচ্ছে, 6-এর সঙ্গে 7 যোগ করো 13, 13-এর সঙ্গে 8 যোগ করলে কত হচ্ছে 21। তো 21 3 দিয়ে যাচ্ছে মানে অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। 2 দিয়েও গেল, 3 দিয়েও গেল, মানে 6 দিয়েও যাবে। এটা ক্যালকুলেশন করো, আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে এইটুকুর কাজ করলে কত হচ্ছে 5 আসবে। এইটুকুর কাজ যদি এই সেকেন্ড ব্র্যাকেটটুকু কাজ করি, দেখো 19-এর থেকে একবার দিলে কত 18, 18কে 2 দিয়ে ভাগ করলে 9 পাবো। এবার যদি এইটুকুর কাজ করি তাহলে দেখো এখানে আসবে 7 নং 63 আসবে, আর এখানে মাইনাসে মাইনাসে +4 আসবে, তাহলে কত হলো 67 পেলাম। এখানে পেলাম হলো 67, আর এখানে কত পাচ্ছি 4 5 20। ওকে, এখানে তাহলে সরি এখানে 2 ছিল তাই তো, 65 আসছে। 63 মাইনাসে মাইনাসে +2, তো এখানে কত পাচ্ছি 65, আর এখানে তোমার দেখো -65 আসবে। ওকে, এখানে তোমার এখানে আসছে -65, আর এখানে কত 5 × 100, তো 100 থেকে যদি আমি 65 বাদ দিই কত আসবে, 100 থেকে 65 বাদ দিলে 65 আর 5 70, 35 আসবে। ওকে, 35 যদি আসে এই সেকেন্ড ব্র্যাকেট অবধি কাজ হয়ে গেল, কত পেলাম তোমার 35 পেলাম। ওকে, 35 পেলাম, আর এখানে কত আছে মাইনাস আছে, তো এখানে কত হলো -35 হয়ে গেল। এবার দেখো এখানে থার্ড ব্র্যাকেট আছে, এখানে থার্ড ব্র্যাকেট ছিল, এখানে এসে শেষ হয়েছে, তো -35 আর এখানে +9, তো দুটো যদি ক্যালকুলেশন করি তাহলে বিয়োগ করতে হবে। 35-এর থেকে 9 বাদ দাও, কত হচ্ছে 9 6 15, হাতে আমার 1 রয়েছে, তো এখানে যদি 1 বসাই তাহলে কত পাচ্ছি 26। তো এখানে কত পাচ্ছি, এই থার্ড ব্র্যাকেটে এখানে কত পাচ্ছি 26। তো এখানে যদি 26 পাই, এখানে তোমার দেখো -35 ছিল, যেহেতু এটা বড় তো -26 আসবে, তো এখানে -26 পাচ্ছি এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে কী কী থাকলো, এখানে 5 থাকলো, মাইনাস থাকলো, থার্ড ব্র্যাকেটের মধ্যে কী থাকলো -26 থাকলো। তো 5 মাইনাসে মাইনাসে +26, 5 26-এ 31 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। নেক্সট দেখো কী বলেছে, লসাগু বার করতে বলেছে। দেখো লসাগু এটাকে যদি আমরা বার করি, 24 আছে, 96 আছে, 36 আছে, 3 বার দিই, 3 8 24, 3 3 9, 3 2 6, 3 12 36, দুবার দিই 4 16 6, দুবার দিই 2 8 4, সরি 2 8 3 পাচ্ছি, দুবার দিই 1 4 3, 3 2 6, 6 2 12, 12 2 24, 24কে যদি 4 দিয়ে গুণ করি 24 × 4, 4 4 16, 4 2 8 1 9, 96 পাচ্ছি। একে যদি 3 দিয়ে গুণ করি 3 6 18, 8 হাতে 1 রয়েছে, 3 নং 27 আর 1 28, এলসিএম কত পাচ্ছি 288। তো অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো বলেছে এটা তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করো, 3 স্কোয়ার কত 9 যোগ 17 করো, 17 আর 3 20, আর এদিকে তাহলে 6 26 পাচ্ছি টোটাল, এইটুকুর বদলে 26 পাচ্ছি। তাহলে এইটা যদি গুণ করে দিই, দেখো 5 14 তোমার 70 পাচ্ছি, কিংবা এই 15 আর যদি এটা গুণ করি তাহলে 4 × 60, 0 হাতে 6 রয়েছে, 15 15 6 21, 210 পাচ্ছি। এখানে 210 -30, আর এখানে কত পাচ্ছি +26, ক্যালকুলেশন করো, 210 সঙ্গে 26 যোগ করে দিই 6, 2 আর 1 3, 236 -30 পাচ্ছি, কত পাচ্ছি এখানে 6 0, 206 হবে অ্যান্সার, অপশান নাম্বার ডিতে আছে। বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা যা 7 11 13 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশ্যই থাকবে। এই অঙ্ক করার ক্ষেত্রে আগে আমাদেরকে 7 11 আর 13 লসাগু করতে হবে। দেখো এই তিনটে যেহেতু তিনটে মৌলিক সংখ্যা, তো তিনটের গুণফলই হবে লসাগু। তাহলে 11 আর যদি 13 গুণ করি তো 1 3, আর এখানে 4 আসবে, একে আবার 7 দিয়ে গুণ করো, তো 3 7 21, 1 হাতে 2 রয়েছে, 4 7 28, 29 30, হাতে 3 রয়েছে, 7 একে 7 3 10। এইটা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কটা, 4টে নয়, একে ভাগ করো, 9 বার দাও, 9 0 0 9, তো এখানে 0 9 9। দেখো এই 990 যদি না থাকতো তাহলে কী হতো, মিলে যেত। তাহলে 9 9 9 9, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে তোমার 990 বাদ দিতে হবে।
কত আসছে 9 আসছে, তো এখানে 0 0 9, তাহলে 9 0 0 9 আসছে, কিন্তু বলেছে প্রতি ক্ষেত্রে 4 অবশ্যই থাকবে, তাহলে এর সঙ্গে আবার 4 যোগ করো। ওকে, 9 4 কত 13, তো 9013 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। দেখো 6 নম্বর বলেছে জ্যাক একটি পরীক্ষায় 45% নম্বর পেয়েছিল, 18 নম্বর দ্বারা ব্যর্থ হয়েছিল, মানে 18 নম্বরের জন্য ফেল করেছিল। যদি সে 65% নম্বর পেত এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম নম্বরের চেয়ে 6 নম্বর বেশি পেত, সেই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর তোমার কত পাওয়া যায়। দেখো সর্বোচ্চ নম্বর মানে কি, টোটাল যততে পরীক্ষা হয়েছিল সেটাই সর্বোচ্চ নম্বর পেতে পারে। তো দেখো 45% যদি পায় তাহলে সে 18 নম্বরের জন্য ফেল করছে, তাহলে এর সঙ্গে 18 যোগ করে দিলে পাস করে যাবে। সমান সমান দাও 65% যদি পায়, সে 5 নম্বর থেকে 6 নম্বর বেশি পাচ্ছে, তাহলে এর থেকে 6 বাদ দিলে 5 নম্বর হয়ে গেল, তাহলে দুটো কিন্তু সেম সেম বলতে পারি। তো পার্সেন্টগুলিকে একদিকে আনো, 45% মাইনাস 65% সমান সমান -6, 18কে ওপাশে পাঠাও -18, এখানে কত পাচ্ছে 8 6 14, তো এখানে পাচ্ছে -24, এখানে কত পাচ্ছে বিয়োগ করো 0, 4 2 6 -20%, মাইনাস মাইনাস কেটে দাও। তো এখানে যদি ক্যালকুলেশন করি 1%-এর মান কত, 24/20, আমাদের লাগবে হলো 100%, তাহলে 100% তো সে টোটাল পেতে পারে, তাই তো, কারণ সে 100-র মধ্যে 100ই পেতে পারে, যদি 100তে পরীক্ষা হয় 100-র মধ্যে 100ই পেতে পারে, তাহলে 100%-এর মানই হবে আমাদের অ্যান্সার। তো 1%-এর মান যদি 24/20 হয়, 100% মান হবে 24/20 × 100, 20 দিয়ে কাটো, 5 × 100, তাহলে 4 5 20, 2 রয়েছে, 5 2 10 দিয়ে 12, 120 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। নেক্সট দেখো এখানে কি বলেছে, 2001 থেকে 2002 সালে টেলিভিশনের সেট বিক্রির শতাংশ বৃদ্ধি কত। দেখো 2001 থেকে 2002 মানে এইটুকু, এটুকুর মধ্যে বৃদ্ধি কতটা আছে বলো, এখানে 18,000, এখানে তোমার 40,000, তো বৃদ্ধি কত, 40,000 থেকে তুমি 18,000 বাদ দিয়ে দাও, কতটা বাড়ছে 0 0 0, 8 2 10 সাথে 1 রয়েছে, 1 আর 1 2, 2 2 4, এতটা বাড়ছে কার উপরে, এই 18,000-এর উপরে কত বাড়ছে বলো, 22,000 বাড়ছে, তাহলে 1-এ কত, 100-তে কত করো, 0 0 0 0 0 0, এখানে তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, 11 2 22, 9 2 18, কত পাচ্ছি দেখো, 9 দিয়ে 1 1 0 0কে ভাগ করতে হবে। দেখো অ্যান্সার ফ্র্যাকশানে নেই, তো আমাদের কিন্তু এইভাবে অ্যান্সার কিন্তু করতে হবে। দেখো ওকে, এইভাবে যদি করি কত আসছে, 9 2 18, সরি এখানে 9 1 9 একবার যাবে, তোমার এখানে 9 1 9 যাবে, 9 1 9 একবার দাও, 20 পাচ্ছি, 9 2 18, 20 পাচ্ছি, 9 2 18, তারপরে দেখো 18 19 20 পয়েন্ট আসবে। ওকে, পয়েন্ট দিয়ে এখানে 0 আসবে, মানে 122 পয়েন্ট সামথিং আসবে। তো এখানে অপশান অনুযায়ী কিন্তু আমরা 122%ই করবো। ওকে, এছাড়া কিন্তু আর কিছু করা যাচ্ছে না। ওকে, 122% তাহলে আমরা অ্যান্সার করবো। এখানে কি বলেছে, পি 50 কিমি/ঘন্টা গতিবেগে 1 ঘন্টা যায়, ও 70 কিমি/ঘন্টা গতিবেগে 2 ঘন্টা যায়, পি এর গড় গতিবেগ কত। দেখো গড় গতিবেগের সূত্র কি জানি আমরা, যে গড় গতিবেগ সমান টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম। দেখো টোটাল ডিস্ট্যান্স মানে কি, ডিস্ট্যান্স সমান হলো স্পিড ইন্টু টাইম, তাহলে প্রথমে ডিস্ট্যান্স কত, স্পিড হলো 50 কিমি/ঘন্টা, টাইম হলো 1 ঘন্টা, তাহলে 50 50 গেল, পরের বার কত গেল, 70 কিমি/ঘন্টা গতিবেগে 2 ঘন্টা চললো, তাহলে 7 2 14, টোটাল 140 যাচ্ছে, তাহলে দুটোকে যোগ করো 0 5 4 9, এখানে 1, তাহলে টোটাল গেল 190, এটা হলো টোটাল ডিস্ট্যান্স। টোটাল টাইম কত, এই 2 ঘন্টা, এই 1 ঘন্টা, 3 ঘন্টা, তাহলে তোমার গতিবেগ কত, গড় গতিবেগ হলো ডিস্ট্যান্স বাই টাইম, ডিস্ট্যান্স কত 190, টাইম কত 3 ঘন্টা, ক্যালকুলেশন করো, 3 ছক 18 করো, 10 3 3 9 করো, তাহলে 63 পয়েন্ট সামথিং, অপশান নাম্বার বি হবে অ্যান্সার। এখানে বলেছে দুটি স্টেশন মুম্বাই ও পুনের মধ্যে যার দূরত্ব 300 কিলোমিটার। মনে করো এখান থেকে মুম্বাই আছে, পুনে আছে, এটা হলো 300 কিমি। দুটি ট্রেন আছে, মনে করো একটা ট্রেন এ আছে, একটা ট্রেন বি আছে, যথাক্রমে মুম্বাই এবং পুনের থেকে বিপরীত দিকে চলছে, মানে একটা এদিকে একটা এদিকে, এবং একটি স্টেশন থেকে 200, এবং একটি ট্রেন, ওকে, এবং তাহলে একটি ট্রেন স্টেশন থেকে 220 কিলোমিটার দূরত্বে একে অপরকে অতিক্রম করে, তাদের গতির অনুপাত কত। দেখো 220 মিটার, তাহলে এটাকে আমরা এই হিসাবেই ধরবো, একটা যদি মনে করো 1 ঘন্টায় তারা মিলিত হচ্ছে, ওকে, 1 ঘন্টায় মিলিত হচ্ছে, এছাড়া কিন্তু আমাদের আর কোনো যেহেতু ডেটা দেওয়া নেই, তাহলে মনে করো তারা 1 ঘন্টায় মিলিত হচ্ছে, তাহলে প্রথম ট্রেন মনে করো 1 ঘন্টায় 220 যাচ্ছে, তাহলে এ কতটা আসবে, এ তাহলে 300 থেকে 220 বাদ দাও, বাকি থাকলো 80, তাহলে এ আসছে 80,
তাহলে গতিবেগ যেহেতু 1 ঘন্টায় আমরা হিসাব করছি, তো এটাই গতিবেগ। তো 220/80 করো, এছাড়া কিন্তু আর কিছু কিন্তু নেই। তো এখানে তাহলে 11/2 দিয়ে কাটছি, 11/4 কিন্তু আমাদের অ্যান্সার করতে হচ্ছে, যেটা অপশন নাম্বার সিতে আছে। ওকে, এটা তাও তো ওকে, এটা তাও তোমরা একটু নিজের মতো করে দেখবে যে তোমাদের অ্যান্সার কত আসছে। ওকে, আমার হিসাবে কিন্তু অ্যান্সার 11/4 আসছে। ওকে, তোমরা এটা ওকে, তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের অ্যান্সার কত আসছে। এখানে কি বলেছে, একটি ট্রেন 45 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলছে, ট্রেনটি 64 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তা গণনা করো। দেখো, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে কিলোমিটার পার ঘন্টার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। দেখো, এটাকে আমাদের হয় 5/18 দিয়ে গুণ করতে হয়, নাহলে 18/5 দিয়ে গুণ করতে আমরা জানি। এটাকে কী করে মনে রাখবে, দেখো আমরা কিমি থেকে ঘন্টায় যাচ্ছি, সরি কিমি পার ঘন্টা থেকে আমরা মিটার পার সেকেন্ডে আসছি, মানে কি কমে আসছি, সেকেন্ড কম, তো কম হলে 5 উপরে দিয়ে দেবে, 5/18 করে দেবে। আবার যখন মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যাবো, কিমি তো বেশি, ওকে, কিমি পার ঘন্টা বেশি, তাহলে 18কে উপরে দিয়ে দেবে। এইভাবে তুমি মনে রাখতে পারো। ক্যালকুলেশন করো, 5 নং 45, 9 দুগুণে 18, তো 25/2 মিটার পার সেকেন্ড এটা কিন্তু সে যাচ্ছে। ওকে, মানে 1 সেকেন্ডে 25/2 মিটার যাচ্ছে। তাহলে আমি বলতে পারি 1 সেকেন্ডে যদি সে 25/2 মিটার যায়, তাহলে 64 সেকেন্ডে কত যাবে, 64 সেকেন্ডে বেশি যাবে, বেশি মানে 25/2 ইন্টু 64, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, গুণ করে দাও, 25 দুগুণে 50, 5 রয়েছে, 3 পয়সা 75 আর 5 80, তো 800 মিটার। 800 মিটার মানে তোমার 0.8 কিমি, কারণ মিটার থেকে কিমিতে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তো 1000 দিয়ে ভাগ মানে 2 শূন্য 2 শূন্য 2 শূন্য 2 শূন্য কেটে গেল। তো 8/10 মানে কত, 10 মানে 1 ঘর আগে দশমিক, তো 0.8 কিমি হবে, যেটা এতে আছে। নেক্সট দেখো বলেছে, এটা আমাদের সরল করতে দিয়েছে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার ভাগের কাজ আগে, এই দুটো ভাগ করলে 6 পাবো। তো 6-এর সঙ্গে আবার যদি 8 গুণ করি, 6টা এখানে কত পাবো, 48 পাবো। তার থেকে তোমার এখানে -48 পাবো, এখানে তার আগে 1 আছে, তো এখানে কত পাবো, তোমার -47 পাবো। এইটুকুর মান কত পেলাম, -47। তো এখানে কত আছে, 45 আছে, আবার মাইনাস আছে, তাই তো 45 মাইনাস এখানে -47 ছিল ব্র্যাকেটের মধ্যে, তো এখানে আমরা কত পাচ্ছি দেখো, তো 45 মাইনাসে মাইনাসে +47 হয়ে গেল, 7 5 12 2, হাতে আমার 1, 4 4 8 আর 1 9, 92 পাচ্ছি। ওকে, তো আবার যদি এইটুকুর মধ্যে আসি, তো 37, তোমার এটা +92 থাকছে, তো এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -92 হয়ে যাবে। তাহলে আবার বিয়োগ করো, এবার কত আসছে, 7 5 12, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 4 কত নয় 5 হলে, দেখো 92 যেহেতু বড়, তো -55 হবে, কারণ যেটা বড় তার চিহ্ন বসে। তো 79, এখানে প্লাসে মাইনাসে -55 হয়ে যাবে, তো 79-এর থেকে -55 বাদ দিয়ে দাও, কত আসছে, 4 আসছে, 24 আসছে, 24 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। এটাই কি বলেছে দেখো, রাঙা এবং রাজু একসঙ্গে 6 দিনে একটি কাজ শেষ করতে পারে। তোমার রাঙা যদি আমি ধরি, যোগ রাজু আছে, রাজু মনে করো 6 দিনে একটি কাজ করছে। যদি রাঙা একা কাজ, মানে রাঙা মনে করো একা তোমার 18 দিনে কাজ করে দিচ্ছে, শেষ করতে পারে, তাহলে রাজু কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। এইভাবে লেখো, এই দুটো লসগু করো, 18 আসছে, 18কে একবার 6 দিয়ে ভাগ করো, 3 আসবে, 18কে 18 দিয়ে ভাগ করো, 1 আসবে। এই যেটা পেলাম, এটা তাদের পার ডে কাজের এফিসিয়েন্সি, মানে পার ডে রাঙা এবং রাজু মিলে 3 ইউনিট করছে, আর রাঙা একা করছে 1 ইউনিট। তাহলে রাজু কত করবে বলো, রাঙা রাজু মিলে 3 করছে, রাঙা একা করছে 1, তাহলে 3-এর থেকে 1 বাদ দিলে যেই 2টা পড়ে থাকবে, এটা কে করছে, রাজু করছে, এটা করছে পার ডে। তাহলে টোটাল কাজ 18, তাহলে 18কে যদি আমি পার ডে 2 করে করছে সেটা দিয়ে ভাগ করি, তাহলে রাজুর টোটাল কত দিন লাগবে, 9 দিন লাগবে, যেটা অপশান নাম্বার এতে আছে। নেক্সট দেখো বলেছে, একটি ট্রেন 60 মিনিটে 35 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, 105 কিলোমিটার অতিক্রম করতে কত টাইম নেবে। তাহলে এটাকে সিম্পলভাবে করো, 60 মিনিটে 35 কিমি, তাহলে 105 কিমি কত টাইম নেবে, তো 60 ইন্টু, তাহলে 105-এ বেশি টাইম নেবে, 105 উপরে যাবে, 35 নিচে যাবে, 7 দিয়ে কাটো, 5 7 35, 7 দিয়ে কাটো, 7 15 105, 5 দিয়ে কাটো, 3 5 15, তাহলে 3 6 18, 180 মিনিট নেবে, যেটা অপশান নাম্বার এতে আছে। ওকে, তোমাদের কিন্তু ওকে অঙ্ক কিন্তু খুব একটা কঠিন আসবে না, এই টাইপেরই অঙ্ক আসবে, একটুখানি ক্যালকুলেশানগুলি একটুখানি যতটা তাড়াতাড়ি করতে পারো একটুখানি ট্রাই করবে। ওকে, দেখো এখানে বলেছে তোমার এ ড্রাইভার রোয়িং অ্যাট দ্য স্পিড 3 কিমি পার ঘন্টা স্টিল ওয়াটার, মানে এটা আমাদের নৌকা স্রোতের অঙ্ক রয়েছে, মানে স্থির জলে গতিবেগ 3 কিমি পার ঘন্টা। আর বলেছে ডবল দ্য টাইম গোয়িং 50 কিমি আপ স্টিম কম্পেয়ার টু গোয়িং 50 কিমি রয়েছে ডাউন স্টিম রয়েছে, মানে
তোমার 50 কিমি দূরত্ব যাচ্ছে এবং তোমার অনুকূলে 2 ঘন্টা তোমার বেশি টাইম নিচ্ছে। ওকে, তাহলে তার স্রোতের গতিবেগ চেয়েছে। আমরা কি জানি? আমরা জানি যে প্রতিকূল প্লাস অনুকূল যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি আমরা কি পাই? আমরা স্থির জলের নৌকার গতিবেগ পাই, স্থির জল পাই। তাহলে আমরা প্রতিকূলে গতিবেগ জানি না। দেখো, মনে করো এর প্রতিকূলে তোমার টাইম নিচ্ছে হলো 2x তোমার ঘন্টা, তাহলে অনুকূলে টাইম নেবে x ঘন্টা, কারণ প্রতিকূলে 2 ঘন্টা বেশি নিচ্ছে। আমরা জানি যে গতিবেগ সমান ডিস্টেন্স বাই স্পিড, তাহলে প্রতিকূলে গতিবেগ যদি বলি ডিস্টেন্স কত 50, তাহলে প্রতিকূলে গতিবেগ 50/2x। আর অনুকূলে গতিবেগ কত? অনুকূলে গতিবেগ হলো 50/x। তাহলে এখানে আমরা বলতে পারি এটা প্রতিকূলে গতিবেগ, এটা অনুকূলে গতিবেগ। একে যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে স্থির জল পাবো। একে এখান থেকে ছোটো করো, তোমার 25/x পাচ্ছি এখানে। ওকে, 2 দিয়ে কাটলাম, 25 দুগুণে 50, তাহলে প্রতিকূলে পাচ্ছি হলো 25/x পাচ্ছি, অনুকূলে পাচ্ছি দেখো 50/x, দুটোর গতিবেগ। একে যদি 2 দিয়ে ভাগ করি স্থির জল পাবো। দেখো 2 দিয়ে ভাগ করা মানে কি, স্থির জল কত আছে? 3 আছে, তো এটা কেটে আমি এখানে 3 লিখতে পারি। দেখো একে 2 দিয়ে ভাগ করা মানে কি, কোনাকুনি গুণ করে দাও, 3 দুগুণে 6 হয়ে যাবে। ওকে, এক্সকে লসাগু করো, তাহলে 25 + 50 থাকবে, এখানে 5, 5 2 7, 75/x = 6 পাবো। তাহলে 6x = 75 পাবো, x = 75/6 পাবো। ক্যালকুলেশন করো, 3 পয়সা 75, 3 দুগুণে 6 = 25/2 পাবো। 25/2 পাই, তাহলে দেখো 25/2 পেলে যে কোনো একটা ধরে করি, প্রতিকূল ধরে করি, তাহলে 25/x এর মান কত? 25/2, এটা কিন্তু x এর মান, তাহলে 25/x হলো অনুকূলে গতিবেগ। যেহেতু আমরা 2 দিয়ে অলরেডি আগেই কেটে দিয়েছি 50কে, তাহলে 25/2 হলো প্রতিকূলে গতিবেগ। তাহলে এইটা হলো 25/x হলো তোমার প্রতিকূলে গতিবেগ। তো x এর মান কত? 25/2, তাহলে ভাগ উল্টে গুণ হয় 2/25 হয়ে গেল। আর একবার বোঝো, দেখো 25/x হলো এটা প্রতিকূলে গতিবেগ, আমরা এখানে বার করেছি 2 দিয়ে কেটে। তো 25/2 হলো প্রতিকূলে গতিবেগ। ওকে, প্রতিকূলে গতিবেগ, তো এখানে x এর মান শুধু আমি বসিয়ে দিয়েছি। x এর মান হলো 25/2, ভাগ উল্টে গুণ হয় মানে 2/25 হয়ে গেল। তো 25 কাটো, এখানে কত পাচ্ছি? 2 পাচ্ছি, 2 কিমি/ঘন্টা, এটা হলো প্রতিকূলে গতিবেগ। আর স্থির জলে তোমার 3, তাহলে স্রোতের গতিবেগ কত? স্থির জলের থেকে প্রতিকূল বাদ দিলে আমরা স্রোতের গতিবেগ পাবো, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 পাবো, যেটা ডিতে আছে। ডি হবে আমাদের অ্যান্সার। এখানে দেখো বলেছে সেম অঙ্ক আছে, এটা একটুখানি ভুল রয়েছে। ওকে, এইখানে তোমার প্রতিকূল নয়, এখানে তোমার অনুকূল হবে। ওকে, দেখো একটি মোটর বোট যার গতি স্থির জলে 11 কিমি/ঘন্টা 2 ঘন্টা 20 মিনিটে 28 কিলোমিটার অনুকূলে যায়, তাহলে প্রবাহের গতি খুঁজুন। প্রবাহের মানে কি, স্রোতের গতিবেগ চেয়েছে। দেখো তাহলে অনুকূলে গতিবেগ কত? তোমার 2 ঘন্টা 20 মিনিট মানে 2 ঘন্টা মানে কত? 2 ঘন্টা মানে 6 তোমার 60 × 2 + 20 করো, 6 দুগুণে 12, 120 + 20, টোটাল 140 মিনিট। তো 140 মিনিটে যাচ্ছে হলো 28 কিমি, 60 মিনিটে কত যাচ্ছে? তাহলে আমরা অনুকূলে গতিবেগ পেয়ে যাব। 28 × 60/140, 0 0 কাটো, 14 দিয়ে কাটো, 14 দুগুণে 28, 6 দুগুণে 12 কিমি যাচ্ছে। তাহলে 12 কিমি/ঘন্টা হবে আমাদের গতিবেগ। ওকে, 12 কিমি/ঘন্টা হলো অনুকূলে গতিবেগ। তাহলে স্থির জলে গতিবেগ আছে 11, অনুকূলে হলো 12 কিমি/ঘন্টা, তাহলে স্রোতের গতিবেগ কত? অনুকূল মাইনাস স্থির জল, তো স্রোতের গতিবেগ হবে 1 কিমি/ঘন্টা, যেটা অপশান নাম্বার সিতে আছে। 16 নম্বর দেখো বলেছে একজন ব্যবসায়ী দাবি করেন যে তিনি তার পণ্য কেনা দামে বিক্রি করেন, কিন্তু তিনি এমন একটি ওজন ব্যবহার করেন যার ওজন আসলে 800 গ্রাম, যদিও তাতে 1 কেজি লেখা থাকে। তার লাভের শতকরা খুঁজুন। মানে 1 কেজি লেখা আছে কিন্তু আসল ওজন হলো 800 গ্রাম, তার মানে সে এইখান থেকে লাভ করে নিচ্ছে। সে কয় মূল্যে বিক্রি করছে কিন্তু সে ওজনে কম দিয়ে লাভ করছে। তাহলে এই অঙ্কর ক্ষেত্রে মিডিলে 100 লিখবে। ওকে, মিডিলে 100 লিখবে এবং সে কয় মূল্যেই দিচ্ছে, মানে 100তেই দিচ্ছে। ওকে, এটা তোমার ক্রয় মূল্য, আর এটা সেলিং, আর এটা হলো বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। 100তেই দিচ্ছে কিন্তু সে ওজনে তোমার কম দিচ্ছে। দেখো 1 কেজি লেখা আছে, মানে 1 কেজি মানে 1000 গ্রাম লেখা আছে, কিন্তু আসলে তার ওজন হলো 800 গ্রাম। তো এইখান থেকে তুমি 100তে বার করো। ওকে, 100তে যদি বার করি, এখান থেকে 0 0 কেটে দাও, তো 100তে 80, তাহলে এখানে 80 লেখো। ওকে, তো এইখান থেকে এটার ডিফারেন্স কত? 20। তো সে 80তে লাভ করে নিচ্ছে 20, ওজনে কম দিয়ে 80তে লাভ করছে 20, একে কত 100তে কত বার করো।
তো 20 দিয়ে কাটো, 4 কুড়ি 100, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, একে কত 100তে কত বার করার জন্য কি করবে, 80-র উপরে 20 দেবে, ইন্টু 100 করে দেবে। তো 25% কিন্তু সে লাভ করছে, যেটা এতে আছে। এখানে দেখো বলেছে একজন ব্যক্তি তার পণ্য 30% লাভে বিক্রি করে, যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায়, বিক্রয় মূল্য 10% বৃদ্ধি পায়, তবে নতুন লাভের শতাংশ কত। দেখো ক্রয় মূল্য মনে করো 100 টাকা ছিল, তাহলে বিক্রয় মূল্য কত, 30% লাভ মানে 130। ক্রয় মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, মানে আগে ছিল 100, এখন হয়েছে 100-র উপর 25% মানে কি 125 টাকা হয়ে গেছে। এটাই তো আমাদের পার্সেন্টেজের উপরে বৃদ্ধি পাচ্ছে। 100-র 25% কত, 25, তাহলে 125 হয়ে গেল ক্রয় মূল্য। বিক্রয় মূল্য এখন কত হবে, বিক্রয় মূল্য 10% বৃদ্ধি পেয়েছে, মানে আগে ছিল 130, আর 130-এর 10% দেখো 13 হয়। 130 ইন্টু 10/100 মানে কি 0 0 কেটে যাবে, তো 13 হবে। 13 বৃদ্ধি পেয়েছে, মানে এর সঙ্গে আরও 13 বাড়িয়ে দাও, 3 আসবে, 143 হচ্ছে। তো কতটা লাভ হচ্ছে বলো, এটা নতুন ক্রয় মূল্য, এটা নতুন বিক্রয় মূল্য, কতটা লাভ হচ্ছে বলো। 5 কত হলে 13, 8 হলে, হাতে আমার 1 রয়েছে, 12 রাখে 13 কত হলে 14, 18 লাভ হচ্ছে কার উপরে, 125-এর উপরে। তাহলে 125-এর উপর লাভ হচ্ছে 18, একে কত 100তে কত মানে গুণ 100 করো, 25 দিয়ে কাটো, 5 পয়সা 125, 4 পয়সা 100, তো 4 8 রং 72/5, তো 5 14 70 পয়েন্ট সামথিং হবে। তাহলে 5 14 70 মানে 14 পয়েন্ট সামথিং হবে, যেটা অপশন নাম্বার সিতে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 72 যদি করি, দেখো 5 14 70 আসে, 2 আসবে, পয়েন্ট দিয়ে 0, 4 5 20, 14.4 হবে। ওকে, ক্যালকুলেশন নিজের মতো করে একটু করে নেবে, যেটা অপশন নাম্বার সিতে আছে, দেখবে অপশন নাম্বার সি আসবে। 18 নম্বর দেখো বলেছে একটি শহরের জনসংখ্যা দেওয়া রয়েছে, যদি এই অঙ্কগুলি কিন্তু এখন খুব দিচ্ছে, তাই না। দেখো জনসংখ্যা দেওয়া রয়েছে, যদি বার্ষিক 4% হারে বৃদ্ধি পায় 2 বছর পর এর জনসংখ্যা কত হবে। দেখো তাহলে 2 বছর পর কত হবে, এটা লিখে ফেলো, এটাকে একটু নিচে লিখি, কারণ এটাকে ক্যালকুলেশন করতে হবে, তাই তো। 2 2 4 3 7 5, 4% হারে বৃদ্ধি পাচ্ছে, মানে 104/100 করবো, আবার 104/100 করবো, যেহেতু 2 বছর আছে। ক্যালকুলেশন করা যাক, একে যদি ক্যালকুলেশন করি কত আসবে দেখো। একে তাহলে আমরা 5 দিয়ে কাটি, 5 20 100, একে 5 দিয়ে কাটো, চলো 4 5 20, তাহলে এখানে কত পাচ্ছি 24 পাচ্ছি, তো 4 5 20, 43 পাচ্ছি, 5 8 40, 3 লাগবে 37, তোমার 5 7 35, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 20 100, একে 5 দিয়ে কাটো, 5 8 40, 48 পাচ্ছি, 5 9 45, 3 লাগবে 37, 5 7 35, 5 5 25, একে 5 দিয়ে কাটো, 4 5 20, একে 5 দিয়ে কাটো, 5 একে 5, 8 হতে 3 লাগবে 39, 5 7 35, 4 লাগবে 47, 5 9 45, 5 5 25, 5 দিয়ে কাটি, 4 5 20, একে আবার 5 দিয়ে কাটো, 3 5 15, তাহলে 29 পাচ্ছি, 5 5 25, 5 9 45, এটা পাচ্ছি। ওকে, 4 দিয়ে কাটো, তোমার 4 2 8, 4 6 24, 4 দিয়ে কাটো 26 পাচ্ছি। তো এখানে 359 ইন্টু 26 স্কোয়ার ডাইরেক্ট করে দিই 676। ওকে, এবার যদি গুণ করি, দেখো আমরা অপশান টেস্ট করি, দেখো 6 নং 54 শেষে 4 আসবে, তো এটা হবে না, এটা হবে না। তো আমাদের লাস্টে দেখো এটা 84 আছে, এটায় 64 আছে, তো আমাদেরকে 2 অঙ্ক পর্যন্ত আমাদেরকে গুণ করতে হবে। চলো 6 7 6 আছে, 3 5 9 আছে, 6 নং 54, 4 হাতে 5 রয়েছে, 7 নং 63, আর তাহলে হাতে 5 ছিল, তো এখানে 8 চলে আসবে, 63 5 68, তো এখানে 8 আসবে। চলো 2 ঘর অবধি থাক, 5 6 30 0, তো দেখো শেষে আমাদের 84 আসছে, তো অপশান নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, টোটালটা গুণ করতে কিন্তু টাইম চলে যাবে। ওকে, এইভাবে কিন্তু একটু অপশান টেস্ট করতে হবে, এগুলি অপশান টেস্ট করার জন্যই দেওয়া। চলো বলেছে 30%, 20% ও 10%-এর পরপর 3টি ছাড়ের সমতুল্য একক ছাড় কত। দেখো এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা জানি a প্লাস বি প্লাস a/100, এই সূত্র আমরা অ্যাপ্লাই করেছি, আগেও আমরা এগুলি শিখেছি। তাহলে দেখো তোমার চিহ্ন কী করে বসে, দেখো 30% ছাড়, তারপরে 20% ছাড়, এই দুটো চিহ্ন গুণ করো, মাইনাসে প্লাস a/100 মানে 20 ইন্টু 30/100, তাহলে এখানে কত পাচ্ছি -50, 0 0 কাটো, 0 0 কাটো, প্লাস 6, তাহলে এখানে -44 পাচ্ছি। এবার দেখো তারপরে আবার 10% ছাড়, তাহলে -44% ছাড়, -10% ছাড়, মাইনাসে প্লাস, ছাড়ের জন্য আমরা মাইনাস লিখছি। ওকে, মাইনাসে প্লাস a/100 মানে 44 ইন্টু 10/100, 10 দিয়ে কাটো, 10 10কে 100, তো এখানে 4 আসলো, 4 একে 5 54 পাচ্ছি, প্লাস 4.4, 10 মানে 1 ঘর আগে দশমিক, তো 54 থেকে তুমি 4.4 বাদ দাও। ওকে, তাহলে এখানে 0, এখানে 6, 4 একে 5,
ওকে 5 কত হলো 14, 9 হলে তো, আর তাহলে 49.60, ওকে 49.60 হলো একক ছাড়, তাহলে 49.60, অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। এটা কি বলেছে দেখো, যদি কোনো পণ্যের চিহ্নিত মূল্য দেওয়া রয়েছে 2850 টাকা হয় এবং ছাড় 21% হয়, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য কত? দেখো চিহ্নিত মূল্য মানে মার্কস প্রাইস আছে 2850, 21% ছাড়, তাহলে এইটার 21% বার করি, তার থেকে ওকে এটার 21% যা হবে সেটা আমরা 2850 থেকে বিয়োগ করে দেবো, তাহলে বিক্রয় মূল্য পেয়ে যাবো। 21% ছাড় মানে কত টাকা হচ্ছে সেটা বার করো। 0 কাটি, দেখো এইটাকে আর কাটবো না, কারণ কাটলে তো আমাদের সেই ভাগ করতে হবে, তাই না? কারণ দেখো এটাকে যদি কাটি, এটা নিচে 2 চলে আসবে, আর এখানে তোমার উপরে একটা এমন সংখ্যাও বাঁচবে না যেটা 2 দিয়ে যাবে। তো চলো 10 মানে এক ঘর আগে আমি পয়েন্ট বসিয়ে দেবো। 285কে আমি 21 দিয়ে একটু গুণ করি, 285 পাবো, 5 দুগুণে 10 0 পাবো, হাতে 1 রয়েছে, 8 দুগুণে 16 আগে 17, 2 দুগুণে 4 আগে 5 পাবো, 5 8 7 2 9, এখানে 5 পাবো। তো এখানে 5985, এখানে এক ঘর আগে দশমিক আসবে যেহেতু নিচে 10 আছে। তো এটা ছাড় মানে এটা বিয়োগ করে দাও, 2850 থেকে তুমি এটা বিয়োগ করে দাও, 598.50 বলতে পারি। তো শেষে তো 50 আসছেই, 8 আর একে 9 কত হলো 10, 1 হলে হাতে আমার কত রয়েছে 1 রয়েছে, 9 আর একে 10 কত হলে 15, 5 হলে, তাহলে দেখো তোমার সবকটারই এখানে, তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো 51 শেষে আছে, ওকে 12টাও যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, তাহলে তোমার 5 আর একে 6 2 8 2, এটা আসবে, অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো আমরা আজকের ক্লাসে আমরা 20টি করলাম, আমরা টোটাল 5টা ক্লাস টানবো, 5টা ক্লাসে আমরা 5 করি 100টা কোশ্চেন করবো। এই 100টা কোশ্চেন কিন্তু পরীক্ষার আগে একটু দেখে যেও, তোমাদের কিন্তু পরীক্ষার আগে খুব কাজে লাগবে। তো ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, আর তোমার যে বন্ধুর এক্সাম আছে তাকে ক্লাসটিকে শেয়ার করো।